আজ আমার রান্নাঘরে নিয়ে চলে এসেছি এমন একটা সবজি যেটা বিভিন্ন পুষ্টিগুণে ভরপুর এবং এর স্বাস্থ্যগুণও রয়েছে অনেক। হ্যাঁ, ওলকপি। এই ওলকপি এখন শীতকালে বাজারে খুব বেশি পরিমাণেই দেখতে পাওয়া যায়। আর এই ওলকপি খাওয়া ভীষণই ভালো স্বাস্থ্যের পক্ষে। নাইট্রোজেন সমৃদ্ধ এই কপি ভীষণ উপকারী। এটি নিয়মিত খাওয়ার ফলে রক্তচাপ কমানোর পাশাপাশি শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। এছাড়া পটাশিয়ামও সরবরাহ করে। এটি শরীর থেকে সোডিয়াম মুক্ত করে এবং ধমনী প্রসারিত করে রক্তচাপ কমাতে সাহায্য করে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য অনেক উপকারী এই ওলকপি। এটি বেশ উচ্চমাত্রায় ফাইবারযুক্ত একটা সবজি। নিয়মিত খাওয়ার ফলে এই ওলকপি হজম শক্তি ভীষণভাবেই বৃদ্ধি করে, আর এতে কোষ্ঠকাঠিন্য দূর হয়। ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রেও এই ভীষণ ভূমিকা পালন করে। যাদের অনাকাঙ্ক্ষিত ওজন কমাতে চান বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এই ওলকপি কিন্তু খুবই ভালো। আর এটি বিপাক হার বৃদ্ধি করতেও সহায়তা করে। এতে ওজন বৃদ্ধির সুযোগ খুবই কম থাকে। এছাড়াও শরীরে অবাঞ্ছিত চর্বি জমতে থেকেও এটা বিরত রাখে। ক্যান্সার প্রতিরোধ করতেও এটা সহায়তা করে। এতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। অ্যামোনিয়া প্রতিরোধ করে। ওলকপি ফলিক অ্যাসিডের সমৃদ্ধ, যা কোষের বৃদ্ধিতে সাহায্য করে এবং অ্যামোনিয়া প্রতিরোধ করে। আমি এখানে আলু আর ওলকপিটাকে চৌকো করে কেটে নিয়েছি, আর কিছু মটরশুঁটিও নিয়ে নিয়েছি, আর নিয়েছি সোয়াবিন। এখানে কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। সোয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দেবো, আর এর সাথেই দিয়ে দেবো কেটে রাখা ওলকপিটা। তো একসাথেই আমি দুটোকে আগে একটু সেদ্ধ করে নেব। ওলকপি একটু শক্ত টাইপের হয়, যার ফলে একটু সেদ্ধ করে নিলে এর খেতে খুব ভালো লাগে আর রান্নাটা খুব সুন্দর হয়। সেই জন্য আমি ওলকপিটাকেও একটু সেদ্ধ করে নিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি, আর তার সাথে সোয়াবিনটাকেও সেদ্ধ করে নিচ্ছি। সোয়াবিন দিয়ে করলে এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়। আর এই রান্নাটা আমি করবো পুরোটাই নিরামিষ রান্না। তো চলো, এটা একটুখানি আমি ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপরে দেখো আমি কড়াতে ফোড়ন দিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, আর এখানে দিয়েছি 5 ফোড়ন। আর তার সাথে দেখো আমি আলুগুলো আর ওলকপিটাকেও একটু ভেজে নিচ্ছি খুব ভালো করে। আলু আর ওলকপি যখন আমার ভাজা হয়ে যাবে, তারপরে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম। তো মটরশুঁটিটাও দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। যেহেতু এটা নিরামিষ রান্না, আমি কিন্তু এর মধ্যে একটু সামান্য পরিমাণ হিং অ্যাড করেছি। হিংটা দিলে খেতে কিন্তু খুবই ভালো হয়, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে দেখো আমার সোয়াবিনগুলোকে ভালো করে জল চেপে ভালো করে জলটাকে বের করে নিয়েছি চেপে হাতে করে। তারপর আমি সোয়াবিনটাকে আলুর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তোমরা অবশ্যই এর মধ্যে একটু হিং দিয়ে রান্না করবে, দেখবে খেতে কিন্তু অসাধারণ হয়। আর একটা মশলা করে নেব, যেহেতু এটা নিরামিষ রান্না, আদা, কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট করে নেব, আর দেবো জিরে। তো নিরামিষ করলে এই রান্নাটা আমার বেশি ভালো লাগে। আর আমি যেভাবে রান্না করছি ওলকপিটা, তোমরা একবার এভাবে রান্না করে দেখো, সোয়াবিন অ্যাড করে। তো এইভাবে রান্না করে দেখবে বাচ্চা বড় বাড়ির সবাই কিন্তু চেটেপুটে খাবে, খুবই ভালো হয় এর সঙ্গে যদি একটু সোয়াবিন অ্যাড করো। আর এখানে আমি মশলাটা দেখো করে নিয়েছি, আদা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছুই আমি একদম পেস্ট করে নিয়েছি। আর এই গোটা জিরে সেটাও বেটে নিয়েছি, আর তার সঙ্গে দিয়েছিলাম 2 ছোটো এলাচ। তো সবই আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, সোয়াবিন, আলু, ওলকপি সমস্ত ভাজা হয়ে গেছে। আর মশলাটাও আমি দেখো দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে বাচ্চা বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর সমস্ত সবজির সাথে মশলাটা আমার খুব ভালো করে আমি দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল। আর আমি অ্যাকোয়াগার্ডে দেখো গরম জল, দেখো আমার লাল যে আলোটা জ্বলছে ওটাতে আমার গরম জল হচ্ছে। দেখো ধোঁয়া উঠছে, তো আমি গরম জল করতে দিয়ে দিয়েছিলাম। আর ইনস্ট্যান্ট আমার গরম জল খুব হয়ে যায়, একটু দেরি হয় না, যখনই প্রয়োজন হয় আমি অন করে দিই, হয়ে যায় সঙ্গে সঙ্গে। আর এই অ্যাকোয়াগার্ডটা কিনতে না আমার ভীষণ সুবিধে হয়েছে। দেখতেই পাচ্ছ জল থেকে ধোঁয়া হচ্ছে, খুবই গরম জল, একদম ফুটন্ত জল বেরোয়। আর আমার রান্নাতে আমার ভীষণ সুবিধে হয়। আগে যখন রান্না করতাম গরম জলের প্রয়োজন হতো,
বাটি করে গ্যাসে গরম জল বসাতে হতো। তখন খুবই অসুবিধা হতো একটু। আর এখন হাতের কাছে একদম অ্যাকোয়াগার্ড থেকে জল পেয়ে যাই, গরম জল। সুতরাং আমার ভীষণ সুবিধা হয় রান্নার ক্ষেত্রে, আর তাড়াতাড়ি হয় আমার রান্নাটা, এবং রান্নার স্বাদও খুব ভালো হয়। সেই জন্যে আমি যে কোনো রান্নাতেই আগে গরম জলটাই ইউজ করে নিই, মানে গরম জলটাই ইউজ করি, যার ফলে রান্নার কিন্তু স্বাদটাও খুব ভালো হয়। জল দিয়ে আমি দেখো এবার আমি এটা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আর এখান থেকে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়েছি ট্যাংরা মাছ। বাবাই আগের দিন এনেছিল আর পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর দেখো বের করে নিয়েছিলাম, আর তারপরে দেখো ভালো করে মাছগুলোকে আরও একবার ধুয়ে নিলাম। আর দিয়ে 4টে মাছ আছে, আমাদের 4 পিস কেউ খায় না, তাও একখানা রেখে আর কী করবো। সেই জন্য দেখো ট্যাংরা মাছটা 4 পিসই করে নিচ্ছি। 1 পিসের বেশি কেউ আমাদের মাছ খেতে চায় না, তোমরা তো জানোই, দেখেছো। কিন্তু কি করব, 1 পিস রেখে আর কী করবো, ওই জন্য 4 পিস আছে যখন 4 পিসই করে ফেলবো। চলো, তো মাছগুলোর মধ্যে আমি আগে একটু নুন হলুদ মাখিয়ে নেবো। ট্যাংরা মাছ তো আমার ভীষণ ভালো লাগে, ভীষণই ভালোবাসি। অন্য কোনো যে কোনো মাছ থেকে, মাছের থেকে আমার ট্যাংরা মাছটা খুবই ভালো লাগে। তো মাছটাকে নুন হলুদ মাখিয়ে সর্ষে বাটা, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়েই করব। আর এর সঙ্গে একটা টমেটো নেবো আর ধনেপাতা দেবো দেখো। আর সর্ষের সাথে আমি কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি, যার ফলে ঝালটা একটু হলে, মানে মাছের ঝালে একটু ঝাল হলে খেতে ভালো লাগে খেতে। এখানে ট্যাংরা মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর ট্যাংরা মাছটা একটু ফাটে যেন একটু চাপা দিয়েই করতে হবে, তাও আমি ভালো করে যেমন কালো ভাবটা একদম পরিষ্কার করে নিয়েছি। এই মাছ অসাধারণ পুষ্টিগুণের অধিকারী, রোগ নিরাময় এবং রোগ প্রতিরোধে এর জরি মেলা ভার। ট্যাংরা মাছ উচ্চ মাত্রায় প্রোটিন সমৃদ্ধ। এই মাছে ক্যালসিয়াম ও ফসফরাস রয়েছে, রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে, হৃদরোগেরও ঝুঁকি কমায় এই ট্যাংরা মাছ। চোখ ও ত্বকের জন্য ভীষণই উপকারী এই মাছ। ট্যাংরা মাছে আছে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন B12 এবং আয়রনের ভালো উৎস। নিয়মিত ট্যাংরা মাছ খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ট্যাংরা মাছ প্রোটিন সমৃদ্ধ। এই মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ। এতে থাকা লোহা রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়িয়ে রক্ত স্বল্পতা প্রতিরোধে সাহায্য করে। আমার ট্যাংরা মাছগুলো দেখো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর আমি অন্য দিকের পিঠটাও উল্টে দিলাম, অন্য দিকটাও উল্টে দিলাম, যাতে দুটো দিকই ভালো করে আমার ভাজা হয়। তো ঢাকা চাপা দিয়ে দেখো আমার অতটা করতে লাগছে না, অতটাও আমার মাছগুলো দেখো ফাটছে না। আর অন্যদিকে গ্যাসেতে আমার ওলকপির তরকারিটা দেখো বসানো ছিল, সেটাও আমার একদম রেডি হয়ে গেছে। এইভাবে তোমরা ওলকপি রান্না করে দেখো, দেখবে বাড়ির সকলেই খুব আনন্দ করে খেয়ে নেবে। যারা ওলকপি পছন্দ করো না তারাও কিন্তু খেয়ে নেবে। তো আমি এর চেয়ে বেশি জলটা শুকাবো না, এরকমই রাখবো, একটু গ্রেভি গ্রেভি। তো খুব বেশি জলও না, আবার একদম শুকনোও না, এরকমই রাখবো। আর দেখো আমার আলুটাও একদম, আর ওলকপিটাও একদম সেদ্ধ হয়ে গেছে, আলু ওলকপি দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি খুন্তি করে একটু কেটে দেখছি, তো একদম খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবং একটা মাখো মাখো ভাপও চলে এসেছে। তো এই পর্যায়েতেই আমি এবার নামিয়ে নেব, একটা পাত্রে এটাকে ঢেলে নেব। অসাধারণ হয়েছিল এইভাবে রান্না করে ওলকপিটা। আর ওদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আর আমি মাছের ঝালে দেখো সর্ষে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। দেখো মাছটার ঝালটা, আর ঝালটা একটু কাঁচা লঙ্কার পরিমাণটা এতে একটু বেশি পরিমাণেই দিয়েছি। সর্ষের সাথে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা এমনি জাস্ট এর মধ্যে দিয়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 3টে বেটে নিয়েছি। ট্যাংরা মাছ সর্ষে বাটা দিয়ে এইভাবে ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে করলে দেখবে শীতকালে খেতে কিন্তু অসাধারণ লাগে ঝাল ঝাল। তো মাছটা দেখো, দেখো আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি,
আর মাছটার মধ্যে একটুখানি রসটাও মানে গ্রেভিটাও একটু ঢুকিয়ে দিচ্ছি, যার ফলে মাছটা যাতে মাছের মধ্যে পুরো গ্রেভিটা যাতে ভেতর পর্যন্ত যাতে পৌঁছায়। আর উল্টে পাল্টে দেখো আমি মাছের গ্রেভিটা লাগিয়ে নিচ্ছি। আর এবারে একটুখানি চাপা দিয়ে এটাকে জাস্ট একটু হতে দেবো। ট্যাংরা মাছ দেখবে একটু শক্ত মতো হয়, খুব বেশি ভাজলে এটা আবার দেখবে শক্ত হয়ে যায়। তো সেই জন্য খুব হালকা করে ভেজে এরকম সর্ষে বাটা দিয়ে যখন ঝালটা করি না, তখন আমি একটু ভালো করে ফুটিয়ে নিই, সেদ্ধ করে নিই। তাহলে দেখবে ট্যাংরা মাছ কিন্তু তাহলে দেখবে আর শক্ত হয় না। আর একটু বেশি করে ভাজলেই দেখবে ট্যাংরা মাছগুলো শক্ত হয়ে যায়। ওই জন্য হালকা করে ভেজে এরকম ঝাল করে নেওয়ার পর যদি আমরা যখন জলটা দেবো, তখন সেই জলের মধ্যে একটু সেদ্ধ হতে দিলে তাহলে দেখবে মাছটা নরম থাকে। তো আমি তো এইভাবেই করি, মাছটা একদমই শক্ত লাগে না, নরমই থাকে। তো চলো আমি এবার এটাকে একটুখানি জাস্ট 2-3 মিনিটের মতো একটু চাপা দিয়ে আমি এটাকে হতে দেবো, সেট হতে দেবো। এতে মাছটাও নরম থাকে, শক্ত হয় না, এবং খুব ভালোভাবে রসটাও মাছের মধ্যে ঢুকে যাবে, গ্রেভিটা মাছের মধ্যে ঢুকে যাবে। আজকে নোনা আর বাবাই দুজনেই বাড়িতে ছিল, ছুটি ছিল দুজনেরই। আর এখন ওরা খাওয়া দাওয়া করে বেরোচ্ছে কিছু বই কিনতে। নোনার কিছু বই কেনার আছে, ওরা যাচ্ছে কলেজ স্ট্রিটে বই কেনার জন্য। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু একটু ঠান্ডা লেগেছে বলে আমিও আর গেলাম না। ওই জন্য ওরাই দুজনেই যাচ্ছে, ওরা দুজনে ট্রেনে করে যাবে। আর আমি একটুখানি টুপিগুলো দিয়ে দিলাম হাতের কাছে, কারণ বাড়ি ফিরতে হয়তো সন্ধে হয়ে যাবে ওদের। ওনার কিছু বই অনেক দিন ধরেই বলছিল কেনার জন্য, ওর বাবার ঠিক যাওয়ার টাইম হচ্ছিল না। ওই জন্য আজকে দুজনেই বাড়িতে ছিল। আর সকাল করেই আমাদের একদম খাওয়া দাওয়া হয়ে গেছিলো। আর একদম 1টার মধ্যে খাওয়া দাওয়া করে ওরা আবার বেরোলো বই কেনার জন্য। যেহেতু বাবা আছে, বললাম যে বাবা যেহেতু আছে আজকেই চলে যা, গিয়ে কিনে নিয়ে। আর নোনাকেও যেতে হবে, কারণ ও একটু দেখে বইগুলো নেওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য ও গেল। তা নাহলে ওর বাবা বলেছিল তোকে যেতে হবে না, আমি গিয়ে নিয়ে এসে দেবো। বললো না, আমাকে দেখে নিতে হবে। স্যার মানে যেভাবে বলেছে সেইভাবে বইগুলো কিনতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়া করে বেরিয়ে গেল। আর আমরা আজকে খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই তো বাড়িতে থাকলে একটু দেরিই হয়, 2-2:30 আগে খেতেই বসে না। যেহেতু আজকে বই কিনতে যাওয়ার ব্যাপার ছিল, ওই জন্য দেখো তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর আমারও খাওয়া দাওয়া হয়ে গেছিলো সকাল করে, যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো ওই জন্য সন্ধ্যেবেলা আমি তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। সন্ধ্যে তখন 7:30 বাজে, অনেক সকাল করে আগে দুপুরে খেয়ে নিয়েছিলাম সেদিন। তো সেই কারণে একটু খিদে পেয়ে গেছিলো। তো কী খাবো, আমি সন্ধ্যেবেলা চা খাই না। একটুখানি ফুলকপির দেখো পকোড়া বানিয়ে নিচ্ছি, একটু মুড়ি দিয়ে খাবো বলে। তো মুড়ির সাথে এরকম ফুলকপির পকোড়া বা চায়ের সাথে ফুলকপির পকোড়া তো খুবই ভালো লাগে। চা আমি খাই না, সেই জন্য একটু ফুলকপির পকোড়া দেখো ভাজছি বেসন দিয়ে। আর শীতকালে ফুলকপির পকোড়া তো খুবই ভালো লাগে খেতে। ফুলকপি বলো, বাঁধাকপির বলো, বা যে কোনো সবজিরই বলো, পকোড়া খেতে দেখবে খুবই ভালো লাগে। আর এখন যেহেতু ফুলকপিগুলো খুব টাটকা, ওই জন্য ফুলকপির পকোড়া আমি খুব হালকা বেসন দিয়েছি, খুব বেশি বেসন আমি দিইনি, খুব হালকা দিয়ে বড়াগুলো মানে পকোড়াগুলো করে নিচ্ছি। আর বেশি দিলে কি বলো তো অ্যাসিড হয়, অম্বল হয়, বেসনটা দেখবে একটু অম্বল করে। আর চালের গুঁড়িও দেওয়া যায়, কিন্তু আমি অত কিছু দিইনি, হালকা করে একটু বেসন আর কাঁচা লঙ্কা, একটু নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে জাস্ট একটুখানি মুড়ি খাওয়ার মতো আমি করছি। আগে ফুলকপিগুলো ভাপিয়ে নিয়েছিলাম, একটু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু বড় বড় দেখো কেটেছি, খুব ছোট ছোট না, আর খুব বড়ও না, মাঝারি সাইজের। আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। তো গরম গরম এরকম ফুলকপির পকোড়া দিয়ে মুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যে কোনো পকোড়া দিয়ে দেখবে মুড়ি খেতে সন্ধ্যেবেলা ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, তো খুবই ভালো লাগে এগুলো গরম গরম খেতে। তো সেই কারণেই আমি দেখো বানিয়ে নিচ্ছি। আর একদম খুব কম, মানে খুব কম, দেখো আমি একদম গায়ে একটু লেগে নেই, খুব কম বেসন দিয়ে আমি এটা করেছিলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। আজকের মতো